কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু না। স্বামী বাইরেও যেমন অন্ধ ছিলেন ধৃতরাষ্ট্র, ভেতরেও অন্ধ, জ্ঞানান্ধ, বিচার বুদ্ধি ছিল না, যার জন্যই সবংশে নিধন হতে হলো। এই এতক্ষণ যে কথাগুলো হচ্ছে মানা না মানা আপনার, শ্রীকৃষ্ণও বলেছিলেন যে অন্ধ ধৃতরাষ্ট্র মানবেন কিনা আপনার ব্যাপার, আমি কিন্তু বলতে এসেছি। হ্যাঁ, আমি বোঝাতে এসেছি আপনার কল্যাণের জন্য। যদি মানেন ভালো, আর যদি না মানেন তো গেলেন, ধ্বংস হয়ে যাবে। সেটাই হলো। এই জন্য অনুসরণ করতে হলে ধার্মিককে অনুসরণ করতে হবে। গান্ধারীর প্রশংসা হয়নি, করা হয়নি, কেউ করেনি যে তার এই চোখে বাঁধাটা ঠিক হয়েছে, বরং বলা হচ্ছে উনি যখন দেখতে পেয়েছিলেন দ্রৌপদীর যখন বস্ত্রহরণ হচ্ছে, উনি যদি চোখটা খোলা রাখতেন তাহলে স্বামীকে বলতে পারতেন, স্বামী এটা করো। উনি যদি দেখতে পেতেন দুর্যোধন কি অন্যায়গুলো করছে মা হয়ে, তাহলে বলতে পারত দুর্যোধন এগুলো করিস না। ধৃতরাষ্ট্র ভুল করছে, আর তার পত্নী তিনি চোখে দেখতে পেয়েও দেখেন না, অন্যায়গুলো দেখতে পায় না, তাই এত বড় ধ্বংসের পথে যেতে হল। তাই সহধর্মিনী মানে সহায়তা করা, মানে অন্ধকে সহায়তা করা নয়, ধর্মের সহায়তা। সত্য সত্য, মিথ্যা মিথ্যা, সেটা অ্যালট করতে হবে। এই জন্য পরস্পর ধর্ম। স্বামী ভুল করলে তাকে দেখিয়ে দেবে এটা তোমার ভুল, করো না। আবার পত্নী ভুল করলে ধার্মিক স্বামী বলে দেবে তোমার ওই পথটা যাওয়া ঠিক না। এই জন্য এটিকে বলা হয় পরস্পর গুরু। পত্নীও গুরু হয়, স্বামীর গুরু পত্নী হয়, পত্নীর গুরু তো স্বামী বলাই হয়। হ্যাঁ, কিন্তু পরস্পর কে গুরু হয়? যার কাছ থেকে আমরা শিখি। আমার যদি নিজের ছেলে, হ্যাঁ, আমি তার জন্মদাতা পিতা, তার কাছ থেকেও আমাকে শিখতে হবে। ছেলে হলেও তাকে প্রণাম করা যায়। ভাগবত পড়ুন, শ্রীমদ্ ভাগবত। এই জন্য কীর্তন, এই কীর্তনের জায়গা এত উঁচু, সবার ওপরে। কেন না, এই তত্ত্ব মানুষের জীবনকে এক নবজীবন দান করে, মানুষকে তার নিজের বাড়িতে পৌঁছে দিতে পারে, আনন্দময় জগতে টেনে নিয়ে যায়, সত্য দেখিয়ে দেয়। এই জন্য স্বয়ং ভাগবতে দেখবেন আপনারা, এই যে সাগর দ্বীপে কপিল দেব, ভাগবতে তার মায়ের নাম হচ্ছে দেবহূতি। সেই দেবহূতি মা, কপিল দেব তারই সন্তান, কিন্তু মা হয়ে তাকে প্রণাম করেছিলেন। আর ছেলেকে উঁচু আসনে, গুরুর আসনে বসিয়ে দেবহূতি মা ছেলের কাছ থেকে উপদেশ নিয়ে ভজন করেছিলেন আর তাকে গুরু করেছিলেন। এগুলো ভাবতে হবে, এগুলি ভাবতে হবে। আমরা কেবল বয়স বেড়ে গেলেই বড় নয়, জ্ঞানে বড় হতে হবে, প্রজ্ঞায় বড় হতে হবে, হ্যাঁ, ধর্মে বড় হতে হবে, কর্মে বড় হতে হবে, মহান হতে হবে, তবে তুমি সকলের প্রণাম পাবে। এই জন্য গঙ্গাবাই, তোমাকে বলা উচিত আগামীকাল সকালবেলা
আমার জীবনের প্রতিজ্ঞা আছে, কথা আছে, দেওয়া আছে ভগবানকে। আমি পায়ে হেঁটে দ্বারকা যাব। দ্বারকা হচ্ছে ভারতবর্ষের পশ্চিম দিকে, গুজরাট প্রদেশে এই দ্বারকা ধাম বলে ভগবানের লীলাভূমি আজও আছে, যেখানে ভগবান লীলা করেছেন, শেষ লীলা, সংসার লীলা। সেই জায়গাটার নাম হচ্ছে দ্বারকা। গঙ্গাবাই, পায়ে হেঁটে যাব, 250 কিলোমিটার রাস্তা আমি পায়ে হেঁটে যাব। তাই যেটা তোমাকে বলা, তোমাকে তো ঠকাতে চাই না, তাই যাওয়ার বেলা তোমাকে জানাই, তুমি যদি আমার সঙ্গে যাও তাহলে ভোর 4টার সময় প্রস্তুত থেকো। স্বামী, যদি কেন বললে? আমাকে কি নিয়ে যাবেন না? না না, বিয়ে করেছি বলে তোমাকে তো আমি জোর করতে পারি না। বিশেষ করে এই ধর্ম কাউকে জোর করে চাপিয়ে দিতে নেই, কাউকে জোর করতে নেই। শুনতে অনুরোধ করব, হ্যাঁ, কিন্তু করতে অনুরোধ করব না। এইটা ছেড়ে দিলাম, আপনারা মানবেন না মানবেন ওটা আপনাদের, কিন্তু শুনতে অনুরোধ করব। কথাগুলো শুনুন, বোঝার চেষ্টা করুন, ল্যাবরেটরিতে রিসার্চ করুন, তারপরে কি করবেন ওটা আপনারাই সিদ্ধান্ত নেবেন। দুর্লভা মনুষ্য জনম লোভিয়া সংসারে, কৃষ্ণ না ভজিন দুঃখ কহিব কাহা। দুর্লভা মনুষ্য জনম লোভিয়া সংসারে, কৃষ্ণ না ভজিন দুঃখ কহিব কাহারে। এই দুর্লভ মনুষ্য জনম লোভিয়া সংসারে, কৃষ্ণ না ভজিন দুঃখ কহিব কাহা। এই দুর্লভ মনুষ্য জনম লোভিয়া সংসারে, কৃষ্ণ না ভজিন দুঃখ কহিব কাহারে। সংসার সংসারি করি মিছে গেল, লাভ না হইল কিছু, ঘটিল জঞ্জাল। এই না সংসার সার করি মিছে গেল প্রাণ, লাভ না হইল কিছু, ঘটিল জঞ্জাল। বলে লাভ না হইল কিছুই, ঘটিল জঞ্জাল। কিছু ঘটিল জঞ্জাল। কৃষ্ণ ভজিবাদিতরে সংসারে আজিনা, মিছে মায়ায় বদ্ধ হইয়া বৃক্ষ সম হইয়া। ওই কৃষ্ণ ভজি বারে দরে
সংসারে আইলাম মিছে মায়ায় বড় হয়ে বিকশম হইলাম। তা তোমাকে যেটা বলছিলাম সেটা হলো আগামীকাল সকালবেলায় ভোর 4টায় আমি বেরোবো। যদি তোমার ভালো লাগে আমার সঙ্গে যাও। স্বামী, আচ্ছা আমি যদি না যাই, আমি যদি বাড়িতে থাকি, আমার কি ফল হবে? এই জন্য বলেছিলাম অগ্নিকে সাক্ষী রেখে কেন বিয়ে করে, এটা বুঝতে পারলো না? বিয়ের সময় তুমি বলেছিলে মন্ত্রের দ্বারা যে আজ থেকে আমি তোমাকে অনুসরণ করব, তুমি যে তোমার যেই পথ আমার সেই পথ, তোমার যেই মত আমার সেই মত। যদি তাই হবে, আজকে আমি দ্বারকায় যাব, তুমি যাবে না, বাড়িতে থাকবে, তাহলে কি এক মত এক পদ হলো? আচ্ছা আচ্ছা, এটা বুঝতে পারলাম। আচ্ছা, যদি আমি বাড়িতে কৃষ্ণ ভজন করি, আমি যদি তোমার সঙ্গে না যাই, তাহলেও কি আলাদা কিছু হবে? হ্যাঁ, এই একটা তত্ত্ব, ভালো কথা বলেছ। মনে করো আমি দ্বারকা যাচ্ছি, তুমি গেলে না, তুমি বাড়িতে হরিনাম গাইলে, ফল এক হবে না আলাদা হবে? প্রশ্ন, আমি যদি তোমার স্বামী হয়ে দ্বারকা যাই, তুমি বাড়িতে কার জন্য থাকলে? কার জন্য থাকলে? হ্যাঁ, স্বামীকে অনুসরণ। একটা লতা গাছ, সে কোনো বৃক্ষকে জড়িয়ে ধরে অবলম্বন করে বাঁচে, তার নারী স্বামীকে অবলম্বন করে বাঁচে, তার পথ চলা স্বামীর পথে। তা তুমি, স্বামী চলে গেল দ্বারকায়, তুমি থাকবে বাড়িতে, কাকে অবলম্বন করলে?